মানুষ মানুষ পরিমল কাকু এখনো উকিল নিয়ে আসেনি, তাই না? না, আমি তো ঠাই এখানেই অপেক্ষা করছি। কখন আসবে উকিল নিয়ে? কখন আসবে? আসবে। আমি কি করবো ভগবান? পরিমল কাকু, পরিমল কাকু, পরিমল কাকু। নিয়ে কি করা যায় বলো তো? এই মানে ব্রিফ আনতে গেল তো গেলই, মনে হচ্ছে না লোকটাকে ধরে আচ্ছা করে পিটিয়ে। এই সমস্ত কথা বলো না, হঠাৎ যদি এসে শুনে ফেলে তো বেঁকে বসবে, তখন মুশকিল হয়ে যাবে। আমার যদি ক্ষমতা থাকতো না, আমি গিয়ে লোকটাকে পিটিয়ে বেঁকিয়ে দিতাম। রমিত, বললাম না এরকম ভাবে কথা বলো না, শুনে ফেললে কি হবে? উনি শুনতে পাবেন কি করে? ওনার তো ফেরার কোনো নামগন্ধই দেখতে পাচ্ছি না। কি কি এমন কাজ বলো তো যে এত দেরি হচ্ছে? কাজ আবার কি? এই মুহূর্তে ওনার কাছে ওই কাজটা বড় হয়ে গেল, আমাদের কাজটা কোনো কাজই না। আচ্ছা কাকু, আমরা কি ওনাকে বিনা পয়সায় কেস লড়াচ্ছি? হ্যাঁ, বিনা পয়সায় কেস লড়াচ্ছি। উনি ফিরে আপনি কিন্তু ওনাকে ছাড়বেন, আচ্ছা করে টাইট দেবেন। না না, ওসব ঝেড়ে ফিরে কোনো লাভ নেই, তুমি বুঝতে পারছো না। আজকে মানে বাবা বাঁচা বলে আজকে দিনটাকে পার করে দিতে হবে। আগে শুভ্র প্রবাল লগা থেকে বেরিয়ে আসুক, তারপরে। এরকম করলে কি কোনোদিনও বেরোতে পারবে? আরে না না, এভাবে বলো না প্রমি। আর একটা দিন ওখানে ওই নরকে থাকলে শুভ্রকে বাঁচানো যাবে না। তাহলে কি করবো বলুন তো? আমি কিচ্ছু বুঝতে পারছি, কিচ্ছু ভালো লাগছে না। আপনি বরং দাঁড়ান, আমি গিয়ে দেখে আসছি। না না, তুমি এখানে থাকো, তুমি গেলেই মাথা গরম করে ফেলবে, তুমি পারবে না, তুমি থাকো, আমি আসছি। ওকে। উকিল তো নয়, যেন শয়তানের বাচ্চা। কি বলবো চ্যাটার্জি, আজকালকার দিনে স্কুলে ছেলে মেয়েদেরকে ভর্তি করা নিয়েও জুয়ো খেলা চলে। জুয়ো? হ্যাঁ, জুয়ো। লটারির মাধ্যমে বাচ্চারা স্কুলে চান্স পায়, সেটা জুয়ো নয়? হ্যাঁ, যা বলেছেন। প্রসাদবাবু, কি ব্যাপার, আপনি এখানে চলে এসেছেন কেন? কি করবো, আপনাকে খুঁজতে চলে এলাম। আপনি বললেন একটা ছোট্ট কাজ আছে, ব্রিফটা নিতে এসে এখানে আপনি। বাস বাস বাস, এত কথা বলছেন কেন? না না, আপনি আমার অসহায়তাটা বুঝতে পারছেন না। হ্যাঁ বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি, আর এটাও বুঝতে পারছি যে আপনারা একটু বেশি ভাবছেন। চলুন। মিলন, আসামি পক্ষের উকিল তো এখনো এসে পৌঁছলেন না, এদিকে সময়ও প্রায় হয়ে এসেছে। তাই শুভ্র চৌধুরী আর প্রবাল চৌধুরীর জেল কাস্টাডির অ্যাপিল মঞ্জুর করা হোক। এখনো 1 মিনিট সময় বাকি আছে। 1 মিনিটে কি আসে যায় মিলন? মাত্র একটা তো মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড। মানুষের জীবনে 1 মিনিট সময়ও প্রয়োজনে অমূল্য হয়ে উঠতে পারে। এই 1 মিনিটের মধ্যে শ্রী আমাদের বাঁচাতে পারবে? তোমার ফোনটা একবার প্লিজ দাও, পরিমল কাকুকে একবার ফোন করে দেখি। আর মাত্র 1 মিনিট হাতে আছে আমাদের। হ্যালো হ্যালো হ্যালো, পরিমল কাকু, তুমি কোথায়? উকিল কোথায়? আমরা আসছি। কখন আসছো? বাবা তো
হয়েছে শুভ্র? তুমি তুমি কখন আসছো পরিমল কাকু, বলো না। এই তো 10-15 মিনিটের মধ্যে চলে আসছি। এখনো 15 মিনিট? হ্যালো হ্যালো, সময়ের কাঁটা 11:30 পার করে দিয়েছে মিলাদ। এভাবে আদালতের মূল্যবান সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আমার মনে হয় আসামি পক্ষের উকিলের বোধহয় সময় সম্পর্কে কোনো জ্ঞানই নেই। না, প্লিজ বলুন মেশো, তুমি তুমি এরকম ভাবে প্লিজ বলো না। তুমি তুমি জাজ সাহেবকে আরেকটু বলো না, আরেকটু সময় দিতে আমাকে, প্লিজ একটু বলো প্লিজ। মিলাদ, আসামি পক্ষের উকিল বাদে অন্যান্য সকলেই আদালতের মধ্যে নানা রকম মতামত দিচ্ছেন, অথচ আসামি পক্ষের উকিলেরই কোনো পাত্তা নেই। তাই মহামান্য আদালতের কাছে আমার একান্ত অনুরোধ যে এই মুহূর্তে আপনার মতামত এবং রায় দিয়ে আদালতের মূল্যবান সময় বাঁচান। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনি এক্ষুনি কোনো সিদ্ধান্ত নেবেন না, প্লিজ। আর তুমি তুমি বলুন মেশো, তুমি এতটা খারাপ লোক এটা আমি জানতাম না। তোমার কাছ থেকে আমি এটা কখনো আশা করিনি। আমি তোমাকে দেখে একটু ভরসা করেছিলাম, আর তুমি 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 খুব খারাপ, তুমি খুব খুব খারাপ একজন লোক। অর্ডার অর্ডার। দেখছেন তো মিলন, যত সময় এগোবে তত এই রকম ফিল্মি ড্রামা বাড়তে থাকবে। আর এই ফিল্মি ড্রামা দেখা বা শোনার রুচি কোনো সুস্থ মানুষের থাকে না মিলন। এই আদালতে আসামি পক্ষের উকিল ছাড়া আর কেউ কোনো বিবৃতি দিতে পারে না, আসামি পক্ষের হয়ে কিছু বলতে পারে না। আর কোন আসামি মিলন? যে আসামি সরল নিরীহ মেয়েকে কিডন্যাপ করার মতো জঘন্য কাজ করতে পারে, এমন জঘন্য কাজ, তার জন্য তো তার শাস্তি পাওয়া উচিত। এমন শাস্তি পাওয়া উচিত যাতে অন্যান্য কিডন্যাপারদের বুক কেঁপে ওঠে। মিলন, আমার বাবা কিডন্যাপার নয়, আমার বাবা কিডন্যাপার নয়। ওই থ্রিলার নিজে ওর বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে এসেছিল। এর কোনো প্রমাণ কিন্তু আসামি পক্ষের কাছে নেই মিলন। প্রমাণ আছে, প্রমাণ আছে মিলন। তাহলে প্রমাণ পেশ করা হোক। প্রমাণ উকিল ছাড়া আর কে পেশ করবে? মিলন, তুই বাচ্চা মেয়ে তো।
এক মিনিট, আপনার কাছে কি প্রমাণ আছে? ঐন্দ্রিলা নিজে প্রমাণ, বিনট ঐন্দ্রিলা নিজে। তাহলে কোথায় সে? ও বোধহয় ওর বাড়িতে আছে। অর্ডার, অর্ডার। দেখেছেন তো মিলন, আসামি পক্ষ এই কেসটাকে হাসির বিষয় বলে ভাবতে শুরু করেছে। তাই আমার আবেদন মিলন, আপনি আপিলে সই করে আদালতের মূল্যবান সময়ের সদ্ব্যবহার করতে সাহায্য করুন। না, আমাকে আর একটু সময় দিন, আর একটু সময় দিন প্লিজ। আমাকে যে বাবাকে আজকে বাড়িতে নিয়ে যেতেই হবে। আমি আমার মাকে কথা দিয়েছি যে আমি আমার দাদা আর মামাকে আজকে বাড়িতে ডেকে নিয়ে যাব। প্লিজ একটু সময় দিন আমাকে। শ্রেয়ার চোখের জল আমি আর সহ্য করতে পারছি না, কিন্তু এই বোকা মেয়েটাকে আমি বোঝাই কি করে? এটা কোর্ট, এখানে আবেগ, চোখের জল এসবের কোনো দাম নেই। আমাকে একটু দয়া করুন, আমার বাবাকে প্লিজ একটু সময় দিন, একটুখানি। ওরা উকিল নিয়ে এক্ষুনি আসবে, এক্ষুনি চলে আসবে ওরা উকিল নিয়ে। মিলন, এক্ষুনি বলতে ঠিক কতটুকু সময় বোঝায় তা বোধহয় এই তরুণী সঠিক জানা নেই। না, আমার জানা আছে। আপনি প্লিজ একটু দয়া করুন, প্লিজ একটু দয়া করুন। আর সময় দেওয়া যাবে না। মিস্টার পাবলিক প্রসিকিউটরের আবেদন মতো আদালত শুভ্র চৌধুরী এবং প্রবাল চৌধুরীকে 2 সপ্তাহের জেল হেফাজতের নির্দেশ দিচ্ছে। মিস্টার পাবলিক প্রসিকিউটরের আবেদন মতো আদালত শুভ্র চৌধুরী এবং প্রবাল চৌধুরীকে 2 সপ্তাহের জেল হেফাজতের নির্দেশ দিচ্ছে। The court is adjourned for the day. আসামিদের নিয়ে গিয়ে জেলের গাড়িতে তোলো। এই চলো। বাবা তুমি যেও না, বাবা শোনো না, যেও না বাবা। চলো 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 গাড়িতে চলো চলো। বাবা আমি তোমাকে কোথাও যেতে দেবো না বাবা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। এখন আর কেঁদে কি হবে শ্রেয়া? এই তুই আমাদের জন্য উকিল ঠিক করেছিস, আমাদের তো জেল হয়ে গেল।
বাবা আমি 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 তুমি 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 দেখো আমি কিছু একটা করবো বাবা আমি আমি তোমাকে যেতে দেবো না আমি কথা যেতে দেবো না তোমাকে বাবা এই হাট মন্ত্রীর সঙ্গে পাঙ্গা নিতে এসেছিস হ্যাঁ আগেই বারবার সাবধান করে দিলাম না শুরু হলো পথ চলা স্নেহ ভরা দুটি হাত আঁকড়ে নিয়ে শৈশব সেই সুরে কখন কেটে যায় যে সুর আদরে ডাকে আয় খোকুয়ায় খোকুয়ায় আয় খোকুয়ায় দাঁড়াও এই শ্রেয়া কি হয়েছে আমার বাবাকে ওরা ছেলে দিয়ে যাচ্ছে আমার বাবা ছেলে হয়ে গেল শোনো প্লিজ প্লিজ তুই বাবাকে আটকাও প্লিজ ওদেরকে আটকাও প্লিজ প্লিজ ওদেরকে আটকাও প্লিজ ওদেরকে আটকাও শোনো তুমি ওদের ঠিক সময় ওকে নিয়ে আসি না সব কিচ্ছু হতো না আমার বাবাকে ওরা ছেলে দিয়ে যেতে পারবে না হ্যালো হ্যালো মানুষদা দিভাই কোথায় বাবা দাদার বেল হয়েছে তো হ্যাঁ ঝিমলি আমি তোমাকে একটু পরে ফোন করছি আশ্চর্য কি হয়েছে এভাবে ফোন রেখে দিল কেন মানুষদা কি হয়েছে ওখানে তোমার জন্য আমার বাবা শেষ হয়ে গেল তোমার জন্য আমার বাবা শেষ হয়ে গেল তোমাকে আমি গালমন্দ করতাম ঠিকই, কিন্তু তোমার উপরেই আমার ভরসা ছিল ওসি। আমি জানতাম কাজটা ঠিক তুমিই করতে পারবে। থ্যাংক ইউ স্যার। আর এই জন্যই তো শুভ সংবাদটা ফোনে না দিয়ে আমি নিজে মুখে দিতে এলাম। আরে প্রমিলা ম্যাডাম দেখো, প্রমিলা ওসি আমাদের জন্য কি গুড নিউজ নিয়ে এসেছে। গুড নিউজ? হ্যাঁ ম্যাডাম, শুভ্র চৌধুরী আর প্রভাল চৌধুরীকে আজকে কোর্টে প্রডিউস করে দিয়েছি। ওদের 14 দিনের জেল হেফাজত হয়ে গেছে। মাত্র 14 দিন? মাত্র? আমি তো চাই 14 বছরের জন্য ওদের জেল হোক। এটা কিন্তু ম্যাডাম ঠিক কথা বলেছে। 14 দিন নয়, 7 দিনের মধ্যে কোর্টে চার্জশিট দাখিল করে ওদের পাকাপাকি ভাবে জেল খাটানোর ব্যবস্থা করো। হয়ে যাবে স্যার। 7 দিন নয়, 3 দিন। 3 দিনের মধ্যে যা করার করুন। দেখুন, এখনকার দিনে হয় টাকার জোরে না হলে পেশির জোরে সব কাজই হাসিল করা যায়। দুটোর মধ্যে যে কোনো একটা রাস্তাকে বেছে নিন। আর তাছাড়া ওই হাড় হাবাতে বাবা আর ছেলে যতদিন জেলের বাইরে থাকবে, আমারও আমার মেয়েকে নিয়ে টেনশন থাকবে। আর তাছাড়া কঠিন থেকে কঠিনতম শাস্তি তো ওরা ডিজার্ভই করে, তাই না? ওসি, সাক্ষী সাবুত জোগাড় করে কেসটাকে এমন ভাবে সাজাও যাতে মনে হয় ওই শুভ্র চৌধুরী আর প্রবাল চৌধুরীর 2 নম্বরই ব্যবসা আছে এবং ওরা নারী পাচার চক্রের সাথে যুক্ত, এবং সেই উদ্দেশ্য নিয়েই ওরা আমার মেয়েকে কিডন্যাপ করেছে। ওকে স্যার, আমি এমন ব্যবস্থা করব যাতে পাপ ছেলে যেন সারা জীবন জেলে পচে মরে।